ইসলামের ৫ মৌলিক স্তম্ভের অন্যতম হজ। হজ মুসলিম উম্মার ঐক্যের প্রতিচ্ছবি। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসলমান একই সময়ে একই স্থানে একই উদ্দেশ্যে একত্রিত হন। মঙ্গলবার সচিবালয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী। সরকারি মাধ্যমে ২টি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে সাশ্রয়ী প্যাকেজে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫,৫,৬৪৮ টাকা, আর অন্যদিকে উন্নত সুবিধার প্যাকেজে খরচ নির্ধারণ করা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা, আর বেসরকারি হজ প্যাকেজ ধরা হয়েছে ৫,১৩,৬৪৮ টাকা। ধর্মমন্ত্রী বলেন, বিমান ভাড়া কমানো এবং হজের খরচ কমানোর ফলে ব্যয় কমবে এবং হাজিরা স্বস্তিতে হজ পালন করতে পারবেন। একটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে ২ লক্ষ টাকা ভাড়া ছিল, পৃথিবীতে কোনোদিন দেখেছেন আপনারা যে কমেছে এই জিনিসটা? পৃথিবীতে কখন আপনারা এখানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে। পৃথিবীতে কোথাও না, সবখানেই বাড়ে। যেখানে ২ লক্ষ টাকা ছিল সেখানে ১,৩০,০০০ টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত আরো কমবে মনে হয়। সর্বনিম্ন প্যাকেজের দাম বৃদ্ধি নিয়ে মন্ত্রী বলেন, সৌদি রিয়ালের দাম বৃদ্ধি এবং খাবার অন্তর্ভুক্তির কারণে দাম বেড়েছে। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথাটা হলো, আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে। এদিকে হজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করবে বুধবার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।